আসসালামু আলাইকুম। বার্তা নির্যাসে সবাইকে স্বাগতম। ওপেক ছাড়ল আমিরাত, সৌদির জন্য ধাক্কা, লাভের সম্ভাবনায় ট্রাম্প। বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী জোট ওপেক ও ওপেক প্লাস থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। মঙ্গলবার ২৮ এপ্রিল এই সিদ্ধান্তের কথা জানায় দেশটি, যা জোটটির অন্যতম নেতৃত্বদানকারী দেশ সৌদি আরবের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, বৈশ্বিক অস্থিরতা ও ইরানকে ঘিরে উত্তেজনার মধ্যেই এই সিদ্ধান্ত এসেছে। এমন পরিস্থিতিতে আমিরাতের সরে দাঁড়ানো ওপেক জোটের আভ্যন্তরীণ ঐক্য ও স্থিতিশীলতায় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে ভূ রাজনৈতিক মতপার্থক্য থাকলেও ওপেক ও ওপেক প্লাসভুক্ত দেশগুলো সাধারণত ঐক্য বজায় রেখেছে। তবে আমিরাতের এই পদক্ষেপ জোটটির ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য কৌশলগতভাবে ইতিবাচক হতে পারে। অতীতে ট্রাম্প ওপেকের বিরুদ্ধে তেলের দাম কৃত্রিমভাবে বাড়ানোর অভিযোগ এনে সমালোচনা করেছিলেন। দর্শক, আরও সংবাদ পেতে আমাদের বার্তা নির্যাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এদিকে ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার সময় আমিরাতের অভিযোগ তোলেন যে ইরানের হামলার মুখে পড়লেও আরব মিত্রদের কাছ থেকে পর্যাপ্ত সহায়তা পায়নি তারা। এই অসন্তোষ জোট থেকে বেরিয়ে আসার পেছনে ভূমিকা রাখতে পারে। এর আগে সোমবার এক সম্মেলনে আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গার্গাস আরব ও উপসাগরীয় দেশগুলোর সমালোচনা করে বলেন, লজিস্টিক সহায়তা থাকলেও রাজনৈতিক ও সামরিক সহযোগিতা ঐতিহাসিকভাবে সবচেয়ে দুর্বল অবস্থানে পৌঁছেছে। তিনি আরও বলেন, আরব লীগের কাছ থেকে দুর্বল প্রতিক্রিয়া প্রত্যাশিত হলেও গালফ কোঅপারেশন কাউন্সিলভুক্ত দেশগুলোর অবস্থান তাকে বিস্মিত করেছে। সামগ্রিকভাবে আমিরাতের এই সিদ্ধান্ত বৈশ্বিক জ্বালানি বাজার ও মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। আরও সংবাদ পেতে আমাদের বার্তা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।